একটা দোয়া শিক্ষা দিই। প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন। আমরাও পড়ার চেষ্টা করব। নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে। নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই? আছে? নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না? আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস, কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই, এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি, পরীক্ষিত। এরকম আমলগুলোর মধ্যে 1 নম্বর হলো, ভালো করে শুনেন, 1 নম্বর হলো চোখের হেফাজত করবেন। চোখের, মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন, মেয়েদের ছবি দেখেন, ফিল্ম দেখেন, নাটক দেখেন, বিভিন্ন হারাম জিনিস দেখেন, এটা আপনি বন্ধ করেন। পরীক্ষামূলক 1 মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন, আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন। যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আবার কিসের পুরুষ, সে আবার কিসের যুবক? নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি, টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন। শুরু করবেন অন্তত। দ্বিতীয়ত, হারাম উপার্জন ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম খাওয়া ছেড়ে দেন, হালাল খাওয়ার গ্রহণ করেন, এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে। তৃতীয়ত, নামাজের জন্য বিশেষ করে বলতে চাই, এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে, এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন। আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি, অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি। সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন। আপনার 4 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট সময় লাগে, বা 6-7 মিনিট সময় লাগে, আপনি এটাকে ডাবল করে দেন, এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন, একটু সময় নেন। একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাসবিহ, সাধারণত আপনি 3 বার তাসবিহ পড়েন, এবার আপনি 6 বার 7 বার পড়েন, 9 বার পড়েন, আরো বেশি করে পড়েন, একটু সময় বেশি নেন। রুকু থেকে উঠেই আবার সিজদা যান সব সময়, আজকে সেটা করেন না। রুকু থেকে উঠে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু দেরি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি, কারিবা মিনহু হাদিসের ভাষ্য, তার কাছাকাছি থাকতেন, অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই। তো আপনি উঠে একটু অপেক্ষা করেন, দাঁড়ান, অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান। এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন। 3টা গেল। 4 নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন, এই যে আজকে আমরা 3 কুল সম্পর্কে আপনাদেরকে বললাম, নামাজের দোয়াগুলো, সূরাগুলো, কেরাতগুলো, এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন, তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন, আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। আর আরেকটা পরামর্শ হলো, ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন। অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায়, নামাজে ঢোকার আগে, মসজিদে যাওয়ার আগেই মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান, যাতে করে মেসেজ আসলেও টের না পান। ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া শিক্ষা দেই, প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন, আমরাও পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি, এবং আপনার ইবাদতটা যেন সুন্দর মতো আদায় করতে পারি। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজের মজা এমন এক জিনিস ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন, পা ফুলে যেত, রুকুতে যেতেন না, এত সময় ধরে কিরাত পড়তেন, মজা পাইতেন। আর আমাদের কাছে নামাজটা এটা বোঝা, পড়ে শেষ করতে পারলে আমরা বাইরে পারলে জান বাঁচে, কারণ মজা পাই না। এই জন্য নামাজের স্বাদ আনার জন্য, মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। কিছুদিন আগে শুনলাম এক লোক 7 জন মেয়েকে বিয়ে করেছেন, এর বিধান কি? এটা কি ইসলামে জায়েজ? 7টা বিয়ে করা যাবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন। আপনারা জানেন না সবাই? 7টা বিয়ে কি ইসলামে করা যায়? মনে রাখবেন, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে মক্কার মুশরিকদের মধ্যে এক একজনের 20টা, 50টা, 30টা, 10টা, যা যা মনে চাইতো বিয়ে করত। সকালে বিয়ে করতো, বিকেলে ছাড়তো, একসাথে অনেক বিয়ে করত, কোনো ঠিক ঠিকানা থাকতো না। নারীকে অপমান করার, নিগৃহীত করার, নির্যাতিত করার, ছোট করার, তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মুশরিকরা অবলম্বন করত না। শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবার মুখ কালো হয়ে যেত। আছে না নাই কোরআনে? ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা
যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেছেন কারোর সন্তান কন্যা হয়েছে এই সংবাদটা দিলে তার মুখটা কালো হয়ে যেত। এখনো এরকম কিছু মূর্খ, কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর এক হতে থাকে মুখটা কালো হয়ে যায়, বলে যে আমি ছেলে একটাও হয় নাই, 3টা মেয়ে ছিল, এখন আরেকটা হয়েছে হুজুর, এখন বংশে চেরাগ দিবে কে, বংশের বাতি জ্বালাবে কে? আমি বলি ভাই আপনি মরে শুটকি হবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই। আপনার বংশের চেরাগ জ্বললো না, হারিকেন জ্বললো না, লাইট জ্বললো না, মোমবাতি জ্বললো না, হেজাক লাইট জ্বললো, এটা আপনার জানার কোনো বিষয়? মনে রাখবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ের বাপ বানিয়েছেন। 3টা মেয়ে সন্তান যদি কারোর হয়, এমনকি হাদিসে 2টার কথা বলা হয়েছে, যদি কারোর হয় এগুলাকে সঠিকভাবে লালন পালন করে, এদের প্রতি সুবিচার করে, ইনসাফ করে, যোগ্য পাত্রস্থ করে, দ্বীন শিখায়, আল্লাহর সাথে পরিচয় করা, এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমি কোনো হাদিসে পাই নাই 1 ডজন ছেলের বাপ হলে এরকম কোন ফজিলতের কথা আমি পাই নাই কোনো হাদিসে, কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে। এরপরও জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত, ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে। এই কোরআনে একটা সূরা আছে, কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, সবচেয়ে দীর্ঘ কলেবরের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা। নিসা মানে কি? নারীগণ। নারীগণদের জন্য স্পেশাল সূরা আছে, পুরুষগণ নামে স্পেশাল কোন সূরা কোরআনে নাই। এরপরও এই দেশে জমি জমার যত দলিল আছে, যারা দলিল নিয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে, ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা। মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই, কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি। তো এরকম মেয়েদের প্রতি জুলুম, তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে। যেহেতু একজন পুরুষ মনে চাইলে 10টা 15টা 20টা বিয়ে করতো, লাম্পট্য করতো, বিয়ের নামে লাম্পট্য করতো, ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে। না, এভাবে ছেলেমি, এভাবে পাগলামি চলবে না। তোমাদের 2টা 3টা বা সর্বোচ্চ 4টা পর্যন্ত একই সময় 4 জন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয়, এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারো বহু যদির পর। আর যদি সেটা না পারো, খবরদার। সমতা করার মতো মানসিক সে শক্তি নেই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে আরেকজনের হক নষ্ট করব, আরেকজনের কাছে যাবই না, ভরণ পোষণ দেবই না, একজনকে বেশি দিব, এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি। আমার যদি সে আশঙ্কা থাকে তো আল্লাহ বলেছেন ফাওয়াহিদা, তাহলে খবরদার তুমি একটি বিয়ে করবে। অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকে এতটা বিয়ে করছে, 4টার বেশি, 7টা 6টা, এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাতামাতি করতে দেখা যায়। মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাঁকা চোখে দেখে, খোঁচাখুচি করে। 7টা বিয়ে করছে এটাকে ভাবখানা এমন যে অ্যাপ্রিসিয়েট করতেছে। এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতার স্বর্গে বাস করছে। তারা কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই। 4টির অধিক স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে, তাহলে সেই বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাতিল, সেটা অগ্রহণযোগ্য, সেটা হারাম রিলেশন, সেটা কোনো বিয়ে না, সেটা বিয়ের নামে তামাশা। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে। এমনকি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী, কারণ প্রচলিত আইনেও 4টি বেশি বিয়ে করার কোনো রাইট কারোর নাই। বিধায় আমরা অনেকে এগুলোকে খুব মজা লই, জমুকে 7টা বিয়ে করছি, খুব রসিকতা করি। এই অপরাধ কর্ম নিয়ে রসিকতা করা, বিশেষ করে সেটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা, এটাও এক ধরনের অপরাধ। বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি, আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে, ঘৃণা প্রকাশ করতে হবে। এটা নিয়ে হাসাহাসি করে, এটাকে তাচ্ছিল্য মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না। আমার ভাগ্নির বয়স 12 বছর। তার কি এখন পর্দা করা ফরজ, এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে? অনুগ্রহ করে জানবেন। আপনার ভাগ্নির বয়স যদি 12 বছর হয়ে থাকে, দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে 12 বছর বা তার আগেও। যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায়, ছেলেদের আপনার স্বপ্নদোষ হওয়া বা আরো যে সমস্ত গোপ দাড়ি উঠা, এগুলো যদি দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে যদি 12 বছরের মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায়, নজরে পড়ার মতো হয়, তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত। দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো? আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে, পর্দা করে বলতে, কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই, তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখান না? ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে, বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে। এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয়। গত কয়েক বছর আগে
সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারিণী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে 1 নম্বর হয়েছে। তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয়? আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে, যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে। এসির মধ্যে কোনো হল রুমে ঠান্ডা, পুরুষগুলা সবগুলা একেবারে ফুল প্যান্ট পরে, আপনার জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে। আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো, উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকো। আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই? না শুধু পুরুষদের শীত আছে? তো শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া। আমি এর আগে বলছি মিডিল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, বিড়ি সিগারেট খায়, অনেক উল্টাপাল্টা করে, অনেক হারাম কাজ করে, কিন্তু বউরে পর্দা ঠিক মতো রাখে। কেন জানেন? কারণ কি জানেন? নামাজের গুরুত্ব যে বুঝলো না সে বউর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে? কারণ